বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু রাখি পূর্ণিমায় সবাইকে জানাই শুভেচ্ছা। এখন এই দেখো, বাড়ি থেকে অ্যাকচুয়ালি কেউ নেই, আমিও বেরোয় যাচ্ছি চাকদায়। সবাই গেছে ডাক্তার দেখাতে, আমি একটু বাজারে যাব, মাল পাল্টানো আছে, তারপরে এসে রান্না করবো, বুঝেছো? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে সারাদিন কি করি দেখো তোমরা, তোমাদের সাথে অল্প অল্প কিছু শেয়ার করবো। মাছের ব্যাগটা নিতে হবে, বুঝেছো? দেখো অন্ধকার, মাছের ব্যাগটা নেব, মাছ আনবো আসার সময় বাজার থেকে। আর এই দেখো আমাদের মুরগিগুলো কি করছে, এই দেখো ওরা বিন্দাস আছে, ওরাই ভালো বলো, ওদের কোনো টেনশন নেই, চিন্তা নেই, টাইম মতো টাইম খাওয়া পেয়ে যাচ্ছে, সব ভালো। গেটটা দিয়ে রাখি আর বাবাকে ডাকি, বাবাকে বলি আমি বাজারে যাচ্ছি, পরে আসছি, তারও একটু পরে। আর সকালে শোনো, হ্যাঁ আমি গেট দিয়ে যাচ্ছি। সকালে সেরকম কিছুই রান্না কোটানো কিছুই করিনি, বাড়িতে একার জন্য কী করবো। বাবা আছে, বাবাকে বললাম মুড়ি আছে, আম আছে, তুমি ওই দিয়ে খেয়ে নি। সকালে যাই একটু ঘুরে আসি, তারপর বিকালবেলা দুপুরে আমাদের নেমন্তন্ন আছে জানো। আমার কাকা বাড়িতে হচ্ছে ঝুলনের উৎসব আছে, 3 দিন ধরে উৎসব হয়। আমি এখনো অবধি একদিনও যাইনি, ভাবলাম কালকে বাড়ি আছি, কালকে কাজে যাইনি রোববার, ভাবলাম কালকে একবার যাব, কিন্তু আর গেলাম না জানো, ভালোই লাগলো না, ঘুমিয়েছি আর উঠতে পারিনি, এই জন্য আর যাইনি। আর সন্ধ্যাবেলা তো আমি মেশিনের কাজ করি, তো সেবার আমার সাইকেলটা বের করি। বন্ধুরা সাইকেল বের করে ফেলেছি, কিন্তু একটা জিনিস নিতে ভুলে গেছি, কী বলো তো, ছাতা। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিয়ে যেতে হবে, নাহলে আমি ভিজে যাব। ছাতাটা নিয়ে নিই, এখানেই আছে ছাতা, ছাতা নিয়ে নিয়েছি। একবার যাই, একটু মালটা পাল্টানো আছে, কয়েক বান্ডিল নাইটি তুলছিলাম, 2 বান্ডিল। আমার না খুব একটা ভালো লাগছে না নাইটিগুলো, ভাবছি নাইটি দুটো পাল্টাই নিয়েছি। আমার না ভালো না লাগলে আমি সেই মাল তুলি না, কিন্তু সেদিনকার তুলে ফেলেছি, শুক্রবারের দিন, তো কী করবো, যাই পাল্টি নিয়ে আসি, পাল্টাবো, কটা সায়া তুলবো, একটু বাজার করবো, তারপরে বাড়ি আসবো। আর সকালবেলা কিছু খেলাম না, একবারে এসে রান্না করব, কিছু রান্না করব, তারপরে খাবো। আমরা দেখি কাকাদের বাড়িতে কে কে যায় সেই বুঝে। আচ্ছা বন্ধুরা, অনেক বকবক করে নিলাম, বাজারে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বাজার চলে এসেছি, নাইটির কালারগুলো কত সুন্দর, এই মালটা নেব, অনেক মনে বসে আছি, কালারগুলো কি সুন্দর না, নেব, এই বান্ডিলটা নেব। আর দেখছি না সেরকম খুঁজি, হ্যাঁ তারপরে জাইবুর দোকানের কচুরি, ওরা গেটের থেকে খায় না, খিদা পেয়েছে তাই একটু কচুরি খেয়ে নিচ্ছি। এটা আমার দিদি দিয়ে খেলাম, কচুরি খেলাম দিদির দোকানে। এখন হারভেস্টের দোকানে আছে, বোতল পরিষ্কার করার পাউডার, ওই বোতল পরিষ্কার করার পাউডার আছে, দাও তো, কত কত। বাড়িতে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই যে কটা বাসন ছিল, বাসন কটা মাজলাম, বুঝলাম। সে মাংস, মোচা, তারপরে কি যেন ডাল পোড়া, এগুলো সব ছিল, ওগুলো গরম করে ঠান্ডা করে রেখে দিলাম, ফ্রিজে তুলবো, বুঝেছো? আর বাজার থেকে নিয়ে আসলাম ইলিশ মাথা। মা ফোন করে বলছে মাছ টাছ করতে হবে না, মাংস রান্না রয়েছে যতক্ষণে, আবার নিমন্ত্রণ রয়েছে, তুই একটু ভাজাভুজি কর। না নেমন্তন্ন বাড়িতে ঠিক নেই যাওয়ার, তাই ভাবছি এই যে বেগুন ভাজা করব, ভেন্ডি আলু ভাজা করব, আর হচ্ছে ডাল করব, কি দিয়ে বলো তো, মুগ ডাল রান্না করবো, আর হচ্ছে গাটি কচু আলুর তরকারি, এই কটা রান্না করবো। আর যা তরকারি আছে হয়ে যাবে। দেখো বেগুনগুলো কিন্তু কচি আছে, সবুজ বেগুন। সকালবেলা তো দেখলাম দিদির দোকান থেকে কচুরি খেয়ে আসলাম, এই কচি আছে বেগুনগুলো, বেগুন ভাজা করবো। কি রাম, অনেকগুলো ভাজা হয়ে যাবে তো, হোক এতগুলো লোক তো লাগবে বলো।
অনেকগুলো লোক। এই যে 3টে বেগুন কাটলাম, হয়েছে বেগুন ভাজা, এই যে ভেন্ডি আলু ভাজা করব, আর হচ্ছে গাটি কচু তরকারি হবে। থাক বাবা, ডাল আনতাম না, ডাল করবো না, মানে না। আবার ভাবছি কি করি। গাটি কচু তরকারি হচ্ছে, ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে না। ডাল নিয়েই আসো, ডালটা করি, বাবাকে পয়সা দিই, বাবা যাক মুগ ডালটা নিয়ে আসো। মুগ ডালই রান্না করবো, আর মুসুরির ডাল আছে, নিরামিষ করবো বুঝলা। আর মাংস আছে, থাক, এসে নিরামিষ রান্না করবো বলে দেখো গ্যাস ট্যাসগুলো সব মুছলাম, গ্যাস মুছে এখন রান্নাটা। আর এদিকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি তো গেলাম সাইকেল দিয়ে, ছাতা মাথায় দিয়ে, জানো, সাইকেল চালাইছি এক হাতে ছাতা। আর রিক্স পাওয়া যায় না, বাজারে যা ভিড় থাকে বাবা, চরম ভিড়। যেটা পোকা দেওয়া যাবে না, চাকদা বাজারে ও প্রচন্ড ভিড় গো। আর আজকে গেলাম দেখো 10:30টায়, আসলাম 11:30টায়, 12:30টায়, সরি 12:30টায় বাড়ি আসলাম। এতক্ষণ লাগলো সব কেটে নিয়ে। আবার পুজো দিয়ে আছে, ঘর তো মুছে গেছিলাম, ঘর তো সব মোছা হচ্ছে, অসুবিধা নেই। এখন রান্না করব, আর কালকের ভিডিওটা বসে বসে এডিট করবো, নাহলে তোমাদের কাছে রাত্রেবেলা পৌঁছাবে না। আর এখন থেকে আমার ভিডিও কিন্তু তোমরা রাত্রেই পাবা, সকালে পাবা না। অনেক বকবক করে নিলাম, এবার এগুলো সব গুছাই কাটি, তারপরে রান্নাটা বসাই, তারপর আবার এসে তোমাদের সামনে বকবক করবো। হয়ে যাচ্ছে, ভেন্ডি আর কটা কাটলে হয়ে যাবে। আর এই দেখো গাটি কচুগুলো কি সুন্দর, দেখবা খুব সুন্দর গাটি কচুগুলো। এই দেখো, এখানে বন্ধুরা দেখো আমার সব তরকারিগুলো কাটা হয়ে গেছে। দেখো ভেন্ডি আলু, এটা হচ্ছে ভেন্ডিতে আলুতে ভাজা হবে, টমেটোর আদা আছে, এটা মশলাই যাবে। এই যে আলু, এই যে বেগুন তো কাটা দেখলাই তখন। আর ওখানে গাটি কচু কেটে সেদ্ধ ভাপ দিয়ে দিয়েছি, কেন বলো তো, তাহলে আর গলায় ধরবে না। আর এই যে সব কাটাকুটিগুলো এটার মধ্যে ভরে রেখে দেবো, পরে ফেলে দিয়ে আসতে হবে। আচ্ছা চটপট করে সব কাজ করে নিই, আবার তোমাদের সামনে পরে আসছি। এটা দেখেই নি, দেখো ডাল বসিয়ে দিচ্ছি, মুগ ডাল, বুঝলো, ভাজলাম না মুগ ডালটা, এমনি বসালাম, তাহলে গ্যাস হবে না। টমেটো একবারে দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে হয়ে যাবে নিরামিষ রান্না আজকে। বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কি কি দেখায়, এই দেখো এক হাঁড়ি ভাত, এখানে আছে ডাল, কি দিয়ে বলো তো, টমেটো দিয়ে মুগ ডাল। দেখো গাঢ় গাঢ়, গন্ধটা কিন্তু হেবি সুন্দর বেরিয়েছে। আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর এটা না বেগুন ভাজা, এই হলো। আর এটা হচ্ছে কি বলো তো, এটা গাটি কচু আলু ঝোল, এই মেনু। এখন স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি আবার। আবার বাড়িতে রান্না করলাম, আসবে না করে সবাই আসলো প্রসাদ খেতে। এখন খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, নিজের বাড়ি। বলছে আমি যে পরে আসবো, এখন বাড়ি যাই। বাড়িতে ছেলে ছিল না, বাড়িতে দেখা হচ্ছে। ও দা তোর বউ তো এখনো আসে না। ওই দেখো আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই যে এটা আমার কাকা বাড়ি, বাড়ি যাই। এই ও না, এইখানে দেখো জায়গায় মাছ খুঁজে বেড়াচ্ছে, মাছ খুঁজে বেড়ায়। আচ্ছা বন্ধুরা বাড়ি যেয়ে দেখা হচ্ছে। বন্ধুরা গুড ইভিনিং। দেখো সোনু রাখি পড়েছে। সোনু তোমাকে কে পড়িয়েছে রাখি? ঠাম্মা দাদু। ঠাকমা দাদু প্রতি বছর রাখি পরায়। দেখো এটা কি রাখি? দেশের রাখি। দেশের রাখি পড়েছে, দেখেছো? ভাল লাগছে, দেখো হাতটা ভাল লাগছে। আমরা সন্ধ্যাবেলা চা খেয়েছি, আর ও বসে শুয়ে শুয়ে কার্টুন দেখছি। এখন আমরা কাজে বসবো।